আর ভাইয়ারা বাবারা গভীর মনোযোগ। যেই নবী অন্তিম কালে অন্তিম লগ্নে বিদায়ের সময় আপনি আমাকে ভুলেন নাই, আপনি কেমন করে ওই নবীকে ভুলে দিনের পর দিন রাত্রের পর রাত কাটান? আমার ভাইয়েরা বাবারা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে দ্বিতীয় দিন আবার পাঠাইলেন। দ্বিতীয় দিন আবার পাঠানোর পরে জিবরাইল আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো দয়াল নবী, মায়ার নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আজকে পাঠিয়েছেন, আপনি কেমন আছেন? আমার নবী বলেন, জিবরাইল, আমি তেমন একটা ভালো নাই, আমার মনটা তেমন একটা ভালো না, আমি বড় টেনশনে আছি, আমি বড় চিন্তার মধ্যে আছি, আমি চিন্তাক্লিষ্ট হয়ে পড়েছি। এর কারণ হলো আমার উম্মতের জানি কি হবে, আমার উম্মত জানি কোন রাস্তায় চলে যায়, আমার উম্মতের পরকালটা কেমন হবে, আমি এই টেনশনে আছি। জিবরাইল আবার আল্লাহর দরবারে চলে গেলেন, গিয়া বললেন, আল্লাহ, আমার নবী, আপনার নবী, আপনার বন্ধু হাবিবুল্লাহ নবী ডাক দিয়ে বলছেন, ও জিবরাইল, আমি বড় টেনশনে আছি, আমার উম্মতকে নিয়ে আমি বড় টেনশন করতেছি। ইয়া আল্লাহ, আমার নবী গতকালকে বলছেন টেনশনে আছেন, এখনো বলছেন টেনশনে আছেন, আমি কি করব? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলেন, জিবরাইল, তুমি আগামী কালকে আবার যাইবা, আমার বন্ধু নবী কেমন আছে তুমি জিজ্ঞাসা করবা। যদিও আমি আল্লাহ জানি, আমার বন্ধুর কাছে তোমাকে পাঠানোর কারণ হলো আমার বন্ধুর সম্মান সারা দুনিয়ার মধ্যে বোঝানোর জন্য। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। 3 নাম্বার দিনে আয়েশা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজার মধ্যে এভাবে খটখটাইলেন। মা ফাতেমা ডাক দিয়া বলেন, রাত্রিবেলা মা ফাতেমা ডাক দিয়া বলেন, কে 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 দরজার মধ্যে আপনি নক করলেন? জিবরাইল ডাক দিয়া বলে, মা ফাতেমা গো, আমি জিবরাইল আসছি আমার নবীকে আমার নবীর সাথে দেখা করার জন্য, আমার নবীর সাথে সাক্ষাৎ করার জন্য, আমার নবীর খবরাখবর নেওয়ার জন্য, আমার নবী কেমন আছেন আমার আল্লাহকে জানানোর জন্য। মা ফাতেমা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আবার জিবরাইল আসছে। আমার নবী বলেন, ও ফাতেমা, দরজাটা খুলে দাও। মা ফাতেমা দরজা খুলে দিলেন। জিবরাইল ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাহমাতাল লিল আলামিন। এভাবে আমার নবীকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আমার নবীকে জিবরাইল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আজকে আবার আপনার খবর নেওয়ার জন্য পাঠিয়েছেন, আপনি কেমন আছেন? আমার নবী বলেন, আমি টেনশনে আছি, আমার উম্মতের কি জানি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। প্রথম দিনও বললেন উম্মতের কথা, দ্বিতীয় দিনও শুধু উম্মতের কথা, তৃতীয় দিনও উম্মতের কথা। এইভাবে ভেবে শুধু চিন্তা করতেছেন, আমার নবী নিজের জন্য কোনো টেনশন করেন নাই। জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো আমি একা আসি নাই, আজকে আমি একা আসি নাই। জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার সাথে ইসমাইল নামক একজন ফেরেশতা আসছে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। যে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন 1 লক্ষ ফেরেশতাদের সরদার। এই 1 লক্ষ ফেরেশতা কেমন রে বাবা? এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে একজন ফেরেশতা আসলেন, এই ফেরেশতার লগে 1 লক্ষ ফেরেশতা আছে। আবার এই 1 লক্ষ ফেরেশতার লগে 1 লক্ষ ফেরেশতার প্রতিটা ফেরেশতার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো 1 লক্ষ ফেরেশতা পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি হিসাবটা মিলিয়ে নেন। আমার নবীর সাথে সাক্ষাৎ করতে আসলেন জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ছিলেন আরেকজন ফেরেশতা, নাম হলো ইসমাইল। কয়জন হলো? 2 জন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আরো ছিল 1 লক্ষ ফেরেশতা। কতজন হলো? 1 লক্ষ 2 জন। আমার ভাইরা, এই 1 লক্ষ ফেরেশতার সাথে এই যে 1 লক্ষ ফেরেশতা, 1 লক্ষ ফেরেশতার সাথে আরো প্রত্যেক জনে পার্ট টু পার্ট 1 লক্ষ ফেরেশতা করে আসছেন। সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত ফেরেশতা। আমার নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এত ফেরেশতার বহর নিয়ে আসলা, কারণটা কি আমি কি জানতে পারি?
আমার নবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়াল নবী, মার নবী, শুধু তাই না, আমাদের সাথে আরেকজন ফেরেশতা আসছেন, যিনি মুহূর্তের মধ্যে বাবার সামনে সন্তান নিয়ে বাবাকে সন্তান হারা বানিয়ে নেয়, আবার সন্তানের সামনে বাবাকে নিয়ে বাচ্চাকে এতিম বানায়। যিনি আমার সাথে আসছেন তিনি হলেন মালাকুল মাউত আজরাইল। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি জিবরাইল আল্লাহর কাছে খবর দিব, আজরাইল আপনার জান কবজ করবে, আপনাকে দুনিয়া থেকে নিয়ে যাবে। আমার নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমার আল্লাহ বলছেন আমি যাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। আমি দুনিয়া থেকে যাব, এই বিষয়ে আমার আল্লাহ কি বলেন? আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল রে জিবরাইল, আমি যে দুনিয়া থেকে যাব এই বিষয়ে আমার আল্লাহ কি বলেন? আমার আল্লাহ কি বলেছেন? ফেরেশতা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ বলছেন, আল্লাহ আপনার জন্য অপেক্ষা করতেছেন। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ বলছেন আপনার সাথে মুলাকাত করার জন্য আল্লাহ অপেক্ষা করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন জান কবজ করা হবে। আল্লাহ বলছেন আপনার কাছ থেকে অনুমতি নিতে। সুবহানাল্লাহ বলেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমারি মতের নিদান কালে তাকিও নবী গো আমার চিয়রে, আমারি মতের নিদান কালে তাকিও নবী গো আমার চিয়রে, দিও গো দেখা পর্দা উঠাইয়া, দিও গো দেখা পর্দা উঠাইয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা, আমার নবীকে জিবরাইল এবং আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ বলেছেন যদি আপনি অনুমতি দেন তাহলে আপনার জান কবজ করা হবে। আপনি যদি অনুমতি না দেন আমি আজরাইল আবার আল্লাহর দরবারে ফেরত চলে যাব। আমার নবী ডাক দিয়ে বললেন, জিবরাইল, এই সম্পর্কে আমার আল্লাহ কি বলছেন? জিবরাইল এবং আজরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছেন আপনি যদি হুকুম দেন আপনার জান কবজ করে নেওয়ার জন্য, তবে আল্লাহ আপনার জন্য অপেক্ষা করতেছেন। আমার নবী ডাক দিয়া বলেন, আজরাইল, যেই জায়গার মধ্যে আমার আল্লাহ আমার জন্য অপেক্ষা করতেছেন সেই জায়গাতে আমি আর একটা মিনিট দেরি করব না, একটা মুহূর্ত দেরি করব না। তুমি তোমার কাজ পরিচালনা করো, আমাকে আল্লাহর দরবারে নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ।